জেএসএস যে আপনার বাৎসরিক যে চাঁদা উত্তোলন করে, ইউপিডিএফ যে বাৎসরিক চাঁদা উত্তোলন করে 700 থেকে 1000 কোটি টাকার মতো বাৎসরিক চাঁদা উত্তোলন করে। এই বাৎসরিক চাঁদা উত্তোলনের টাকা কোথায়? টাকা দিয়ে ওরা অস্ত্র কিনে, আমার টাকায় আমাকে গুলি মারে। দুর্নীতি করেছেন, অন্যায় করেছেন, আপনাকে ওভারনাইট বান্দরবনে পাঠিয়ে দেবো, ওভারনাইট রাঙ্গামাটিতে পাঠিয়ে দেবো, ওভারনাইট খাগড়াছড়িতে পাঠিয়ে দেবো, এরকম কিছু বিজ্ঞাপন আমরা দেখতে পাই। তাহলে আমার এই পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতির আখড়া নাকি দুর্নীতির ডাস্টবিন? যারা অন্যায় করবে, যারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করবে, তাদের আস্থানা কিনা আমার এই পার্বত্য চট্টগ্রাম? নিশ্চয় না। তাহলে এই পার্বত্য চট্টগ্রাম থেকে এই ধরনের যারা বিজ্ঞাপন তৈরি করে এবং এই ধরনের দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে, সরকারি কর্মকর্তাদেরকে আমার এই পার্বত্য চট্টগ্রামে যারা প্রদান করছে, তাদের বিরুদ্ধে এই পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে আমরা সোচ্চার করছি এবং ক্যাম্পেইন চালাচ্ছি। চট্টগ্রাম থেকে যদি দুর্নীতি মুক্ত হয়, পার্বত্য চট্টগ্রামে যদি ভ্রাতৃত্ব স্থাপন হয়, আমার এই পার্বত্য চট্টগ্রামকে সোনায় মুড়িয়ে রাখা যাবে। আমার এই পার্বত্য চট্টগ্রামে প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ আছে। এই প্রাকৃতিক সম্পদগুলোকে আমরা কাজে লাগাতে পারি। আমার এই পার্বত্য চট্টগ্রামে 14টা জাতি আছে। 14টা জাতির যে মেধা আছে, এই মেধাকে যদি আমরা কোলাবোরেশন করতে পারি, তাহলে আমার এই পার্বত্য চট্টগ্রাম সিঙ্গাপুরের মতো হবে, আমার এই পার্বত্য চট্টগ্রাম জাপানের মতো হবে। কিন্তু আমাদেরকে এই বিভাজনের মধ্যে রেখে দিয়ে আমাদের এই মেধাগুলোকে কাজে লাগানোর জন্য সুযোগ দিচ্ছে না। আমি এই জন্য পার্বত্য চট্টগ্রামের মানুষদেরকে সচেতন করে তোলার জন্য আমরা আজকে নাইক্ষ্যংছড়িতে আছি। নাইক্ষ্যংছড়িতে আজকে ষষ্ঠ দিনে আমরা বান্দরবান সদর থেকে শুরু করে আজকে নাইক্ষ্যংছড়িতে আমরা আমাদের এই সচেতন সিএসটি সম্পর্কিত সচেতন ক্যাম্পেইন আগামী 1 মাস পর্যন্ত রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান আমরা প্রতিটি মানুষের ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে আমরা এই ক্যাম্পেইন পরিচালনা করবো। আপনার দুর্নীতির মাত্রা প্রচুর পরিমাণে, হাসপাতালে দেখেন দুর্নীতি, স্কুলে দেখেন দুর্নীতি, সচিবালয়ে দেখেন দুর্নীতি, এমন কোনো জায়গা নেই দুর্নীতি নেই। সকল দুর্নীতির আখড়া হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রাম। একটা আমি সবচেয়ে এই ধরনের বিজ্ঞাপন দেখে আমি দুঃখিত হই যে আপনি ডিসেম্বর শান্তি চুক্তির ফলে পার্বত্য চট্টগ্রামের শান্তি তো আসেইনি, বরঞ্চ সংঘাতের পরিমাণ বেড়ে গেছে। আগে ছিল একটা সংগঠন জেএসএস, এখন হয়ে গেছে 7টা সংগঠন। এখানে বাঙালি কেন্দ্রিক সংগঠন আছে, অবাঙালি কেন্দ্রিক সংগঠন আছে। এই যে বাঙালি কেন্দ্রিক, অবাঙালি কেন্দ্রিক সংগঠনগুলো আমাদের মাঝে বিভাজন তৈরি করে, আমাদের মাঝে সংঘাত তৈরি করার জন্য কাজ করে। তাই আমি মনে করি এই সংগঠনগুলোকে দূর করতে গেলে, এই যে আমার জেএসএস ভাইরা বলেন, ইউপিডিএফের ভাইরা বলেন যে আমার এই পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষের জন্য, পার্বত্য চট্টগ্রামের অবাঙালি জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার জন্য ওরা কাজ করেন। কিন্তু দিন শেষে আমার এই পার্বত্য চট্টগ্রামের অবাঙালি জনগোষ্ঠীদের কে অস্ত্রের মুখে জিম্মি করে ওরা চাঁদা নিচ্ছে, অস্ত্রের মুখে জিম্মি করে আমাদেরকে মিছিল মিটিংয়ে নিয়ে যেতে বাধ্য করছে, অস্ত্রের মুখে জিম্মি করে আমাকে আমার শিক্ষার খাত থেকে আমাকে বাধাগ্রস্ত করছে। গতকাল একটা কথা বলি, গতকাল আমি খুবই জাতির সাথে প্রথম গতকাল আমার দেখা, এই খুবই দুই জাতির দুই ভাইয়ের সাথে কথা বলে দেখলাম এরা টাকার অভাবে পড়াশোনা থেকে ছিটকে পড়ে গেছে। এখন জেএসএস যে আপনার বাৎসরিক যে চাঁদা উত্তোলন করে, ইউপিডিএফ যে বাৎসরিক চাঁদা উত্তোলন করে 700 থেকে 1000 কোটি টাকার মতো বাৎসরিক চাঁদা উত্তোলন করে। এই বাৎসরিক চাঁদা উত্তোলনের টাকা কোথায়? এই টাকা দিয়ে ওরা অস্ত্র কিনে, আমার টাকায় আমাকে গুলি মারে। এই জন্য আমরা জানি না, আমরা যারা এই পার্বত্য আমরা যারা সচেতন নাগরিক আছি, আমরা বিষয়গুলো জানি না বিধায় আমরা তাদেরকে সমর্থন দিয়ে চলেছি। তাই তাদের মাঝে আমাদের মাঝে যে একটা ভুল ভ্রান্তি রয়েছে, আমাদের মধ্যে অজানা রয়েছে, এই অজানাগুলোকে জানানোর জন্য আমরা এই ক্যাম্পেইন পরিচালনা করছি। আমি আপনার কাছে সম্প্রতি ভালোবাসা ভিক্ষা চাইতে আসছি। সম্প্রতি ভিক্ষা দিবেন তো? আমরা একসাথে মিলেমিশে থাকতে চাই। সম্প্রতি ভিক্ষা দিবেন তো? ভিক্ষা চাইতে বাঙালি অবাঙালি আমরা জাতীয় 11টি জাতি আমরা সম্মিলিতভাবে থাকার জন্য আমি 11টা না 14টা? 14টা। হিন্দু আছে, বৌদ্ধ আছে, এরা সহ 14টা। আমরা ভিতরে মানে দৈবতা মানে সম্প্রীতি একই মতো থাকার জন্য আমি খুবই বাকি দুটো আসছে হচ্ছে আপনি বড় একটা আপনি জাতীয় বাঙালি হিসেব করছি, বড় এসে করছি 14 জাতীয়। তার মানে আমাদের সিএসটি সম্পর্কিত দাবি সমূহ জাতি
prova rin ko sa ati ko. Sige, gimana to prova kayo? একসাথে থাকতে পারি, এই জন্য আমাদের নিজের অধিকার নিয়ে নিজের জাতির পরিচয় নিয়ে যাতে আমরা বাঁচতে পারি। সালাম আলাইকুম। তো সম্পূর্ণ বার্তা হোক না, ভালোবাসা চাইতে আসছি।